আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা 2024 ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ আবেদন করেছেন। যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন সবাইকে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা 1001 থেকে 1200 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজ 1201 থেকে 1400 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন 200টি করে প্রশ্ন দেওয়া হবে। তোমাদের 2000 প্রশ্ন সম্পন্ন হওয়ার পর তোমাদের মূল প্রশ্নপত্রের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ ফাইলটি তোমাদের দেওয়া হবে এবং আজকের পর্বের সাথে তোমাদের টোটাল প্রশ্নের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটি যুক্ত থাকবে। অবশ্যই সেখান থেকে সকল প্রশ্ন সেখান থেকে ডাউনলোড করতে পারবে। অবশ্যই প্রতিদিন 200টি করে বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পন্ন করবে, তাহলে আশা করি তোমাদের ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে। আজকের পর্বটি তোমাদের মধ্যে যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে অবশ্যই সবাইকে পর্বটি শেয়ার করে দিবে। আজ প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের প্রথম নারী পাইলট কে? বাংলাদেশের প্রথম নারী পাইলট উত্তর খানিজ ফাতেমা। বাংলাদেশের প্রথম নারী মুসলিম অভিনেত্রীকে? বাংলাদেশের প্রথম নারী মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। বাংলাদেশের হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতিকে? বাংলাদেশের হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ মাহমুদ। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ কোনটি? বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী আরব দেশ ইরাক। বাংলাদেশের প্রথম রণতরী কোনটি? বাংলাদেশের প্রথম রণতরী বিএনএস পদ্ম। জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? জাতীয় জাদুঘর অবস্থিত ঢাকার শাহবাগে। জাতীয় জাদুঘরের পূর্ব নাম কি? জাতীয় জাদুঘরের পূর্ব নাম ঢাকা জাদুঘর। ঢাকা জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1913 সালে। বাংলাদেশের সরকারি সাপ্তাহিক ছুটি কি বার? বাংলাদেশের সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটি রবিবারের স্থলে শুক্রবার করা হয় কবে? সাপ্তাহিক ছুটি রবিবারের স্থলে শুক্রবার করা হয় 1984 সালে। সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্র ও শনিবার করা হয় কবে? সাপ্তাহিক ছুটি 2 দিন শুক্র ও শনিবার করা হয় 1996 সালে। জাতীয় জাদুঘরের গ্যালারির সংখ্যা কত? জাতীয় জাদুঘরের গ্যালারির সংখ্যা 44টি। জাতীয় জাদুঘরের প্রথম পরিচালক কে ছিলেন? জাতীয় জাদুঘরের প্রথম পরিচালক ছিলেন মোহাম্মদ এনামুল হক। জাতীয় টিকা দিবস কবে? জাতীয় টিকা দিবস 8 জানুয়ারি। জাতীয় জাদুঘরের স্থপতি কে? জাতীয় জাদুঘরের স্থপতি মুস্তফা কামাল। জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে? জাতীয় পতাকা উত্তোলন দিবস 2রা মার্চ। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস 17ই মার্চ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে? জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 31শে মার্চ। জাতীয় জন্ম নিবন্ধন দিবস কবে? জাতীয় জন্ম নিবন্ধন দিবস 3 জুলাই। জাতীয় মৎস্য সপ্তাহ কবে? জাতীয় মৎস্য সপ্তাহ 20 থেকে 26 জুলাই। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস কবে? জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস 9 আগস্ট। জাতীয় আয়কর দিবস কবে? জাতীয় আয়কর দিবস 15 সেপ্টেম্বর। জাতীয় উৎপাদনশীলতা দিবস কবে? জাতীয় উৎপাদনশীলতা দিবস 2 অক্টোবর। জাতীয় কন্যা শিশু দিবস কবে? জাতীয় কন্যা শিশু দিবস 2 অক্টোবর। জাতীয় তামাক মুক্ত দিবস কবে? জাতীয় তামাক মুক্ত দিবস 1 নভেম্বর। জাতিসংঘ কবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? জাতিসংঘ 2 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় কৃষি দিবস কবে? জাতীয় কৃষি দিবস 15 নভেম্বর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কারা? জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় চিড়িয়াখানার নাম কি? জাতীয় চিড়িয়াখানার নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানার অবস্থান কোথায়? চিড়িয়াখানার অবস্থান মিরপুর, ঢাকা। বাংলাদেশ জাতীয় শিশু পার্কের নাম কি? বাংলাদেশ জাতীয় শিশু পার্কের নাম শহীদ জিয়া শিশু পার্ক। শহীদ জিয়া শিশু পার্ক প্রতিষ্ঠিত হয় কবে? শহীদ জিয়া শিশু পার্ক প্রতিষ্ঠিত হয় 1979 সালে। শহীদ জিয়া শিশু পার্কের অবস্থান কোথায়? শহীদ জিয়া শিশু পার্কের অবস্থান শাহবাগ, ঢাকা। শহীদ জিয়া শিশু পার্ক কোন সংস্থার নিয়ন্ত্রণাধীন? শহীদ জিয়া শিশু পার্ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংস্থার নিয়ন্ত্রণাধীন। বাংলাদেশের জাতীয় ভাষা কোনটি? বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় বন কোনটি? বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? বাংলাদেশের জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। বাংলাদেশের জাতীয় ধর্ম কোনটি? বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলাম রাষ্ট্র ধর্ম। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ নাম কি? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে? মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। বিদেশে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়ে থাকে? অর্থাৎ বিদেশে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কলকাতায় উত্তোলন করা হয়েছিল। এটা হচ্ছে এপ্রিল 1971 সালে। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারের নবীনগড়ে। জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকার সাভারের নবীনগরে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। জাতীয় কবির ডাকনাম কি ছিল? জাতীয় কবির ডাকনাম ছিল দুঃখ মিয়া। বাইতুল মুকাররম মসজিদ কোথায় অবস্থিত? বাইতুল মুকাররম মসজিদ ঢাকায় অবস্থিত। কবি কাজী নজরুল ইসলাম কবে ইন্তেকাল করেন? কবি কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন 29 আগস্ট 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন 29 আগস্ট 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম কবর কোথায় অবস্থিত? কবি কাজী নজরুল ইসলামের কবর অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এনজিও কি? বা এনজিও হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। দারিদ্র বিমোচনে যে কর্মসূচিটি এখনো পর্যন্ত সফল হিসেবে বিবেচিত সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ। দারিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচিটি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক। কেয়ার একটি আমেরিকান এনজিও। কেয়ার কি? কেয়ার হচ্ছে একটি আমেরিকান এনজিও। ইউসিইপি কার্যক্রম কিসের সাথে জড়িত? ইউসিইপি কার্যক্রম জড়িত হচ্ছে শিক্ষার সাথে। জাতীয় ই তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে? জাতীয় ই তথ্যকোষ উদ্বোধন করা হয় 27 ফেব্রুয়ারি 2011 সালে। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা যশোর। জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয় কবে? জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয় 23 জুন 2014। মন্ত্রী পরিষদ প্রধানকে? মন্ত্রী পরিষদ প্রধান প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকার পদ্ধতি এক কেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এক কেন্দ্রিক।
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ জেনারেল। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম কি? চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? বা ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পারসো। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত সাভারে। বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত ঢাকা জেলায় অবস্থিত। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন যে মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংস্থাপন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কবে? বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড? বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছেন সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন কি? অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন মহাপরিচালক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কি? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি মহাপরিচালক। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা। স্থানীয় প্রশাসনের অংশ নয় কোনটি? স্থানীয় প্রশাসনের অংশ নয় ইউনিয়ন পরিষদ। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস ক্যাডার সংখ্যা কতটি? বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস ক্যাডার 26টি। পিএটিসি প্রতিষ্ঠিত হয় কবে? পিএটিসি প্রতিষ্ঠিত হয় 1984 সালে। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ মিলিটারি একাডেমি অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারীতে। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত? বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত যশোর জেলায়। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত চট্টগ্রামের পতেঙ্গায়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারসো যে মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে? বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে গণভবন। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কে কি বলা হয়? রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাকে বলা হয় থাকে ইপিজেড। বাংলাদেশে যে খাতে সর্বাধিক বিনিয়োগ হয়ে থাকে? বাংলাদেশের সব থেকে বেশি বিনিয়োগ হয়ে থাকে বিদ্যুৎ খাতে। বিইপিজেএ প্রতিষ্ঠিত হয় কবে? বিইপিজেএ প্রতিষ্ঠিত হয় 1980 সালে। বাংলাদেশে বর্তমানে ইপিজেড সংখ্যা কতটি? বর্তমানে ইপিজেড সংখ্যা আছে 10টি। এটি পরিবর্তনশীল হতে পারে যে কোনো সময়ে। বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে কয়টি? বাংলাদেশে বেসরকারি ইপিজেড আছে 2টি। বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম যে সালে শুরু হয়? বাংলাদেশের ইপিজেড এর কার্যক্রম শুরু হয় 1983 সালে। দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত? দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড অবস্থিত উত্তরা নীলফামারী জেলায়। দেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোনটি? দেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল চট্টগ্রাম। বাংলাদেশের অধিকাংশ এনজিও যে কর্মসূচি বাস্তবায়ন করে? বাংলাদেশের অধিকাংশ এনজিও ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়ন করে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। দারিদ্র বিমোচনের জন্য যে বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন? দারিদ্র বিমোচনের জন্য ফজলে হাসান আবেদ নাইট উপাধি পেয়েছেন। বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম কোন দেশে চালু আছে? বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম চালু আছে নেপালে ও আফগানিস্তানে।
সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশের সরকারি ইপিজেড আছে কয়টি? বাংলাদেশের সরকারি ইপিজেড আছে 8টি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি যে দেশের, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে চীন দেশের। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোনটি? ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ তৈরি পোশাক। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কোনটি? বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশের সংবিধান দিবস 4ই নভেম্বর। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে? বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার আব্দুর রউফ। সংবিধানের যে অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে? সংবিধানের 39 অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি, এটাকে বলা হয় থাকে ব্যবস্থা। সংবিধানের যে অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে? সংবিধানের 34 নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণিত আছে? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের 41 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের যে ধারায় মামলা করা যাবে? মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের 102 ধারায় মামলা করা যাবে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণিত আছে? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের 41 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সংবিধানের প্রথম ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের যে অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সংবিধানের 3 নং অনুচ্ছেদে, প্রথম ভাগের 3 নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের যে অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 3 নং। বাংলাদেশের সংবিধানে ভাগ বা অধ্যায় আছে কয়টি? বাংলাদেশের সংবিধানে ভাগ বা অধ্যায় আছে 11টি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে কয়টি? বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে 60টি। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় কবে? বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় 1972 সালে 11 জানুয়ারি। বাংলাদেশের শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কি? বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস সংবিধান। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সর্বোচ্চ আইন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কতটি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 153টি। বাংলাদেশের সংবিধান রচিত হয় কবে? বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ এটি পরিবর্তন সহজ নয়। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। বাংলাদেশ কি একটি প্রজাতন্ত্র। বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি হিসাবে পরিচিত? বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি হিসেবে পরিচিত। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কি? বাংলাদেশের নাগরিকদের পরিচয় হচ্ছে বাংলাদেশী। সংবিধানের যে অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? সংবিধানের
6(2) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচয় হবেন। বাংলাদেশের জাতীয়তা কি? বাংলাদেশের জাতীয়তা, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশী। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানে যে অনুচ্ছেদে উল্লেখ আছে সেটি হচ্ছে 7(1)। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূল নীতি হচ্ছে 4টি। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি। বাংলাদেশের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে সকল সময়ে চেষ্টা করো? বাংলাদেশের সংবিধানের 21(2) নং অনুচ্ছেদে বলা হয়েছে সকল সময় চেষ্টা করো। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের আর্টিকেল আছে কয়টি? বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের আর্টিকেল আছে 22টি। সংবিধানের যে অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে, সংবিধানের 28(2) অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে যে ধরনের অধিকার বলা হয় থাকে? মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে বলা হয় থাকে মৌলিক অধিকার। চিন্তা ও বিবেকের স্বাধীনতা বিষয়টি আমাদের সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণিত আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের 39 নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। বাংলাদেশ সংবিধানের যে ধারায় মৌলিক অধিকার বলৎকরণ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের 44 ধারা সংবিধানের মৌলিক অধিকার বলৎকরণ সম্পর্কে বলা আছে। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে? সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে। প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের যে ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত দেন, বাংলাদেশের সংবিধানের 56(2) ধারা অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেন। সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, সংবিধানের 93(a) অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন। আইন প্রণয়ন করেন কে? আইন প্রণয়ন হচ্ছে আইনসভা। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক কতদিনের মধ্যে? সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক 60 দিনের মধ্যে। সাধারণ নির্বাচনের যত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়, সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। সংসদে কাস্টিং ভোট কি? সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতিকে? বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন স্পিকার। সংবিধানের কত অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগের বিধান আছে? সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে বলে কি? রাষ্ট্রপতি জারিকৃত আইনকে বলা হয় থাকে অধ্যাদেশ। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের 65 নং অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বাংলাদেশের মন্ত্রী পরিষদের শপথ পাঠ করেন কে? বাংলাদেশের মন্ত্রী পরিষদের শপথ পাঠ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 67 বছর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য সংখ্যা কত? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য সংখ্যা 3 জন। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের যে ধারায় মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে, মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের 102-এ মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের যে অনুচ্ছেদে রিট আবেদন করা যায়, সংবিধানের 102-এ রিট আবেদন করা যায়। ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ কি? ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ বিচার বিভাগ।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন বলা হয়েছে, সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সংবিধানের যে অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে, সংবিধানের 121 নং অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে। যে কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী যত দিনের মধ্যে বাংলাদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যে কোনো কারণে যদি সংসদ ভেঙে যায় তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদ নিয়োগ দেন কে? বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের যত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করেন কে? বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করেন রাষ্ট্রপতি। যে ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়, জরুরি আইন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কত? জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 141 নং। সংবিধানের যে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে, সংবিধানের 142 নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে। স্বাধীনতার ঘোষণা ও সংবিধানের যে তফসিলে সংযোজন করা হয়েছে, স্বাধীনতার ঘোষণা সংবিধানের 7ম তফসিলে সংযোজন করা হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনারকে? বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার এম ইদ্রিস। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বৈদেশিক নীতি পরিচালিত হয়? সংবিধানের 25 নং অনুচ্ছেদের আলোকে বৈদেশিক নীতি পরিচালিত হয়। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয়? সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয়। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কবে? ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় 1988 সালে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কবে? বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে 6 আগস্ট 1991 সনে। সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় কবে? সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় 1991 সালে। বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি? বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা বাংলাদেশকে? এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা বাংলাদেশী নিশাত মজুমদার। যে বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন? প্রথমে বাংলাদেশ এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। প্রথম বাংলাদেশী হিসাবে প্রথম 7 সামিট জয় করেন কি? প্রথম বাংলাদেশী হিসাবে প্রথম 7 সামিট জয় করেন নিশাত মজুমদার। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কিউক্রাডাং। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম এবং প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। যে নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? প্রথমে মুক্তিযোদ্ধাদের মধ্যে নারীদের মধ্যে বীর প্রতীক খেতাব পেয়েছিলেন সেতারা বেগম, এবং আরেকজন বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়? বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম অবস্থিত কোথায়? বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম অবস্থিত কক্সবাজার। আজ তোমাদের 1201 থেকে 1400 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী পর্বে তোমাদের 1401 থেকে 1600 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আগামী পর্বগুলি সবার আগে পেতে অবশ্যই ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে
এবং আজকের পর্বটি যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সবাইকে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে তোমাদের 1401 থেকে 1600 পর্যন্ত প্রশ্ন নিয়ে।